তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি। একজন কৃষক যখন বীজ মাটির নিচে পুঁতে দেয়, তখন বাইরে থেকে দেখলে মনে হয় বীজটা হয়তো হারিয়ে গেছে, কিন্তু প্রকৃতি জানে ওটা হারিয়ে যায়নি, ওটা প্রস্তুতি নিচ্ছে। মানুষের জীবনও ঠিক তেমন। আজ তোমার পরিশ্রম কেউ দেখছে না, তোমার সংগ্রাম কেউ বুঝছে না, তোমার স্বপ্ন নিয়ে কেউই ভাবছে না। তাতে কি হয়েছে বলো? সব ফলই কি বীজ বপনের পরের দিনে পাওয়া যায়? না, সময় লাগে, ধৈর্য লাগে, নীরবে কাজ করে যাওয়ার সাহসও লাগে। এই দেখো না, বাঁশ গাছের কথা একটু ভেবে দেখো। প্রথম কয়েক বছরে মনে হয় মাটির উপরে কিছুই দেখা যায় না। অনেকে ভাবে গাছটা হয়তো বড় হচ্ছে না, কিন্তু সেই সময় ওই বাঁশ তার শিকড়কে শক্ত করছে, যেটা আমরা কেউই বুঝতে পারি না। আর যখন সময় আসে, তখন খুব অল্প কয়েক সপ্তাহে অনেক উঁচুতে উঠে যায়। অনুরূপ তোমার জীবনও হয়তো এখন শিকড় শক্ত করার সময় চলছে। তাই অন্যের সফলতা দেখে হতাশ হয়ে যেও না বন্ধু। তোমার সময় তোমার মতো করেই আসবে। আজ নীরবে পরিশ্রম করো, আগামী দিনের গর্ব হয়ে দাঁড়াবে। তাই থেমে যেও না, কারণ পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা কঠিন সময়ে হাল ছাড়ে না। মনে রেখো, ধীরে এগোনো ব্যর্থতা নয়, বরং এক জায়গায় দাঁড়িয়ে থাকাটাই বড় ব্যর্থতা। তাই চলতে থাকো, তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি।